আমরা এখানে কেউই বড় কোনো মুফতি মাওলানা হয়ে এখানে আসিনি। আমরা এখানে মূলত আপনাদের প্রশ্ন উত্তর দেওয়া নেওয়ার জন্য বসিনি। আমরা সবাই এখানে একই ক্যাটাগরির লোক। আমরা সবাই সম্মিলিতভাবে কোরআনকে বোঝার জন্য আমরা পারস্পরিক আলোচনা করি। পারস্পরিক এই আলোচনার মাধ্যমে আমার ভিতরে যদি কোনো ভুল থাকে আপনার মাধ্যমে সেটা শুধরাবে। একজন ভাই অপর ভাইয়ের কি ভুল বুঝাবুঝিগুলো আমরা এখানে শেষ করবো। এই কোরআনের এই আয়াতের একটা অংশ আমরা নিয়ে আলোচনা করব। এটাই হচ্ছে এখানে মূল উদ্দেশ্য। এই কারণেই যে আমরা সবসময় চেষ্টা করবো যে মানে আমাদের ওই চিন্তা চেতনা মাথা থেকে আমরা দূরে সরাই দিয়ে আমরা ওয়াজ মাহফিলে বসছি, তার সেই মাহফিলে বসছি, হুজুরে ওয়াজ করবে, আমরা কতক্ষণ শুনবো, এই ধরনের চিন্তা চেতনা নিয়ে নেই। এটা একটা ডার্স, এই জন্য নামটা আমরা একটু ডিফারেন্স রাখছি। ডার্স মানে হচ্ছে এটা একটা পারস্পরিক, আমাদের ক্লাস হয় না, ক্লাসরুমে যেরকম ক্লাস হয়, শিক্ষক ছাত্রের সাথে যেরকম সম্পর্ক, এই ধরনের একটা ক্লাস। পারস্পরিক সম্মিলিতভাবে আমরা কোরআন বোঝার চেষ্টা করব, পারস্পরিক সম্মিলিতভাবে কোরআন বোঝার চেষ্টা করব। এই জন্য আলোচনার দুটো অংশ, একটা অংশ হয়তো একজন উপস্থাপন করবেন, আর একটা অংশ সবাই এটার সাথে অংশগ্রহণ করবেন, যে আজকের এই আলোচনায় আপনি কি বুঝলেন, আপনি কি শিখলেন, আপনি কি জানলেন, বা আপনি এই ব্যাপারে আমাদেরকে কিছু বলার আছে কি না। অর্থাৎ এই পারস্পরিক সম্মিলিত একটা রেজাল্ট আমাদের হাতে আসবে। আসার পরে আমরা এই কোরআনের 2টা আয়াত করি, 5টা আয়াত করি, 10টা আয়াত করি, এগুলোর পরে আমাদের কী হবে, একটা সুন্দর আইডিয়া হবে, একটা সম্মিলিত মতামত আসবে। এটাই মূল উদ্দেশ্য। এটা এমন নয় যে এক ব্যক্তি শুধু বলে যাবে বা তাফসীরের মতো আমরা যে বুঝি ওই ধরনের না। আমরা একটা ক্লাস, আমরা একটা কোর্সের মতো আমরা চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে তার কোরআনকে সঠিকভাবে বুঝায়, আল্লাহ যেন তার কোরআনকে আমাদের অন্তরে ঢুকায়, সঠিকভাবে বুঝার এবং এর জন্য আমল করার চেষ্টা করে। আমি গত ক্লাসে অবশ্য একটা বিষয় ছিল, এর আগের ক্লাসে প্রথম যে ক্লাসটা দিয়ে আমি শুরু করছিলাম, সেই ক্লাসের একটু কথা টেনে আপনাদেরকে আজকে বিষয় নিয়ে আসবো। সেটা ছিল সূরা জুমার 2য় আয়াত। সূরা জুমার 2য় আয়াত ছিল। সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে তার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করছেন যে কী দিয়া এবং তিনি কীভাবে কাজ শুরু করছিলেন। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুহুম মা লাম তাকুনু তা'লামুন। যে আয়াতটা হচ্ছে এটাই যে আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন এই কারণে যে তিনি তেলাওয়াত করে শোনাবেন। তিনি কী করবেন, কিতাবটাকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর আয়াতগুলোকে মানুষের সামনে তেলাওয়াত করবেন। তারপরে কী করবেন, সেটা আলাইহিম আয়াতি ওই জাকিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবেন। তারা এই কাজটার মাধ্যমে নিজের অন্তরকে এই কোরআন দিয়েই আপনার আমার কল্পের ভিতরে, আমাদের ভিতরে, আমাদের চরিত্রের ভিতরে, আমাদের যাবতীয় ভিতরে যে সমস্ত ময়লা যদি জমা হয়ে গেছে, মরিচে পড়ে গেছে, এই জিনিসগুলোকে সাফ সুতর করতে হলে কী লাগে ভাই, কোরআন লাগে। কাপড় সাফ করতে লাগে সাবান, আর অন্তরের ত্রুটি, অন্তরের জিনিসগুলো সাফ সুতর করার জন্য অন্তরে যে মরিচা পড়ে, কল্পের মধ্যে যে গুনাহের কারণে, ভুলের কারণে আমাদের কল্পের মধ্যে, অন্তরের মধ্যে যে সমস্ত ময়লা হয়, সেটা সাফ করার সাবান হলো কোরআন। সেটা সাফ করার সাবান কি, কোরআন। এই কোরআনকে বুঝার এবং এই কোরআনকে বুঝে আমল করার জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। এবং তিনি প্রথম কাজটা শুরু করছেন কি দিয়ে, আয়াতের, তার আয়াতকে তেলাওয়াত করছেন। এগুলো আয়াতি বা ইউযাক্কিহিম, এরপরে পরিশোধনের কাজ করছেন। তারপরে বলা হচ্ছে যে এমন কিছু মানে কিতাব তাকে দেওয়া হয়েছে, হিকমা তাকে দেওয়া হয়েছে, যে হিকমা শিক্ষা দিয়েছেন, কিতাব শিক্ষা দিয়েছেন। তার অর্থ হচ্ছে যে শিক্ষার আমরা 2টা অংশ বুঝি। একটা হচ্ছে যে আমি পড়তে পারা, আর একটা হচ্ছে সেটা কার্যক্ষেত্রে শুরু করা, ঠিক কিনা। আমরা যেটা আমি কাজ করবো, যেমন আমি আজ জীবন শিখলাম, ড্রাইভিং শিখলাম, এটা আমি শিক্ষা, এটা একটা শিক্ষা। কিন্তু যখন আমি নিজে ড্রাইভিং নিয়ে মাঠে নামলাম, মাল সামানা উঠামু নিমু, তখন আমার মূলত কাজ ড্রাইভিংটা শিখেছি, ঠিক কিনা ভাই। না শুধু স্কুলে থাকলে আমার এটা তো থিওরিক্যাল আমার শেষ হলো, বা আমি ওই সৌজন্য একটু পাতেনটা পাইছি, এটা আমার একটা থিওরিক্যাল শেষ হলো। কিন্তু আমি বাস্তব ক্ষেত্রে নাম দেখি আমার পা কাঁপে, না হাত কাঁপে, না ধুলে ধুস দিই, ওখানে গিয়ে আমার মূল শিক্ষা হবে, ঠিক কিনা। ঠিক কোরআনটাও আমরা এখানে বসে বা বিভিন্নভাবে একটা ব্যক্তিগত প্রচেষ্টা বা স্কুলে বা মাদ্রাসায় বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোরআনটাকে আমরা তেলাওয়াত করতে শিখবো, শরীফুদ্দুর তেলাওয়াত করতে শিখবো, এটা সম্বন্ধে জানবো, বুঝবো। কিন্তু যখন বাস্তব ক্ষেত্রে আমি গিয়ে এটাকে আমল করা শুরু করবো, তখন আমার মূল শিক্ষা শুরু হবে, ঠিক না ভাই। এই উদ্দেশ্যটুকুই সামনে রেখে আমরা প্রতি রোববারের চেষ্টা করি, এবং প্রতিদিনই আমার মনে হয় খুঁটিনাটি আমাদের এখানে কোরআন তালিম হয়। কোরআনের সূরা কারাতগুলো আমরা যখন শুদ্ধ করতে পারি, এই জন্য আমাদের ইমাম সাহেব আছে, আমাদের 2 দিন 3 দিন, এরপরে আরও বিভিন্ন ধরনের সপ্তাহে প্রতিদিনই মাধ্যমে পড়ে একটা না একটা কিছু ব্যবস্থা এখানে ইনশাআল্লাহ আছে।
আপনার সবগুলোর সাথে সম্পৃক্ত থাকলে পরে এটা একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন। আমি আজীবন মসজিদে গেলাম, আসলাম, নামাজ পড়লাম, অথচ আমার সুদা ফাতিহাটা শুনলো না, আমার নামাজটা সহি শুদ্ধ না, আমার অনেক বিষয় আমার জানা নাই। এই ধরনের যদি গ্যাপই আমার থেকে গেল তো আমি কখন শিখবো ভাই? আমার কি এখন সম্ভব আছে? আমি কি যাবো এখন মাদ্রাসা করতে হতে পারবো? তারও আমাদের উপায় নেই, সম্ভব নয়। সুতরাং আমাদেরকে এই ভিতর দিয়ে আমাদের শিক্ষা নিতে হবে ইনশাআল্লাহ। আমার তবে তুলে দিলাম ওই আয়াতগুলি দিয়ে আমি শুরু করছিলাম যে কীভাবে কোরআন আল্লাহ রাসূল শিক্ষা ব্যবস্থা শুরু করছেন। এই শিক্ষার প্রথম অংশেই এতগুলো আয়াত, অর্থাৎ আল্লাহ কোরআন নিয়ে শুরু করছে। এই জন্য আমরা এই কোরআন থেকে নিজেদেরকে শিখবো, শেখার জন্য আমরা প্রচেষ্টা চালাবো এবং সেই অনুযায়ী আমরা মূলত আমল করতে যাবো। যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে আমলিয়ত না আসবে ততক্ষণ পর্যন্ত শিক্ষা আমাদের কাছে শিক্ষায় থেকে যাবে। আল্লাহ আমাদেরকে এখান থেকে শিখার এবং আমল করার তৌফিক দান করেন। আমি আজকে আপনাদের জন্য যে বিষয়টাকে পরিকল্পনা নিয়েছি, কিন্তু আসলে নিজে কাজ করার বিদায় সঠিকভাবে সময় পাই না, না তাতে অনেক ক্ষেত্রে যেভাবে উপস্থাপন করার জন্য যে হক, সে হক পুরোপুরি হয়তো আদায় করতে পারবো না। তারপরও চেষ্টা করবো আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষুদ্র পরিসরে বিভিন্ন ব্যক্তিব্যস্ততার মধ্যে দিয়ে যতটুকু সম্ভব চেষ্টা করবো আপনাদের সামনে আজকে সূরা আলে ইমরান থেকে ৩য় রুকু সম্পর্কে আমি একটু আলোচনা করার চিন্তা ভাবনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনা করার এবং বোঝার তৌফিক দিন। সূরা আলে ইমরান ৩য় রুকু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم. أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين. ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون إلى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريق منهم وهم معرضون. ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودة وغرهم في دينهم ما كانوا يفترون. فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون. صدق الله العظيم وصدق رسوله الكريم. সূরা আলে ইমরান কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামত। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা পৃথিবীর দিকে যাই কিছু জমা না করো কেন, তোমরা দুনিয়াতে যত কিছু জমা করো তার চাইতে সবচেয়ে শ্রেষ্ঠ হলো কোরআন। ওয়া খায়রুন মিম্মা ইয়াজমাউন। কোরআন হচ্ছে সবচেয়ে উত্তম। এটা হচ্ছে ওই জিনিস তোমরা মিম্মা ইয়াজমাউন, তোমরা যত কিছু জমা করো, যত ধরনের বিলিয়ার্ডারি হও, মিলিয়ার্ডারি হও, যাই কিছু তুমি হও না কেন, সারা দুনিয়ার সমস্ত সম্পদের মালিক যদি তুমি হও, তার চেয়ে উত্তম হচ্ছে কোরআন। তার চেয়ে উত্তম কি? এই কোরআন। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন একটা শ্রেষ্ঠ নিয়ামত হিসেবে আপনার আমার সামনে উপস্থাপন করছি। আমরা দুনিয়া কামানোর জন্য আমরা পাগল করা হয়ে যাই, কারণ হয়েই আছে। আমরা যারাই বিদেশে আসছি মূলত আমাদের লক্ষ্য উদ্দেশ্য সেট করছি একটাই, যে আমি দুনিয়া কামাবো, দুনিয়া কামাবো। দুনিয়া কামানোর জন্য স্বাচ্ছন্দ্যের কারণ যে পাড়ি আমরা এখানে চলে আসছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে বলছেন যে এই কোরআনকে যদি কেউ কামাতে চায়, এটা হচ্ছে যে তোমাদের যাই কিছু তোমরা কামাও তার চেয়ে উত্তম। খাইরুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা কিছু জমা করছো, যা কিছু অর্জন করছো, তার চেয়ে কোরআন হচ্ছে উত্তম। এই কোরআনকে যদি আমাদেরকে বুঝতে হয়, কোরআনের যদি একটা আয়াতকে বুঝতে হয়, কোরআনের একটা অবস্থাকে বুঝতে হয়,
তো জানতে হবে, বুঝতে হবে যে কোরআনটা, ওই আয়াতটা, ওই সময়টা কোন সময় নাজিল হয়েছিল, কী প্রেক্ষাপটে সেটা আসছিল। কারণ কোরআন নাজিল হতে লাগছে কত বছর? দীর্ঘ 23টি বছর ধরে একটু একটু করে একটা সূরা, একটা আয়াত, একটা রুকু, একটা অংশ অংশ করে 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে। আমরা জানি এরকম একটা পূজা কোরআন শরীফ পাচ্ছি, ঠিক এভাবে আসমান থেকে নাজিল হয়ে যায়নি। অবস্থা, পরিবেশ, পরিস্থিতি, প্রয়োজন অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটু একটু অংশ নাজিল করেছেন, পাঠিয়েছেন। এই জন্য কোরআনকে যখনই আমাদের বুঝতে হয়, বুঝতে চাওয়া হয়, ওই অংশটুকু কী প্রেক্ষাপটে নাজিল হয়েছিল সেটা সম্পর্কে আমাদের একটা সার্বিক ধারণা, জ্ঞান থাকতে হবে। ওইটার আলোকেই বিশ্লেষণ করতে হবে যে এই কোরআনটা ওই সময় ওই আয়াতের পরিপ্রেক্ষিতে, ওই অবস্থায় এই আয়াতটা নাজিল হয়েছে, এখনকার অবস্থার পরিপ্রেক্ষিতে সেটার সাথে নিজেকে মিলাইয়া আমাকে আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। যে সূরা আলে ইমরানকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা ভাষণ, কোরআনের নাজিল হওয়ার সিস্টেমটা হচ্ছে যে ভাষণের আকার। যেমন এখানে যেমন বলা হয়েছে যে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা, যারা কুফরি করেছে, যারা কুফরি করে, অর্থাৎ কাফেরদের উদ্দেশ্য করে এখানে বলা হচ্ছে যেমন বক্তৃতা আকারে। এটা হচ্ছে কি একটা স্পিচ আকারে, ভাষণের মতো। কোরআনের কথাগুলো কীভাবে আসছে? এটা ভাষণের মতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার লোকেরা, তার মানে নিশ্চয় সামনে কেউ আছে, তার সামনে বলা হচ্ছে, ঠিক কিনা? বা বলা হচ্ছে কি ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ওয়া'বুদু রাব্বাকুম আল্লাযী, তোমরা তোমার রবের ইবাদত করো। এভাবে কোরআনের কথাগুলো আসছে বিভিন্ন স্পিচ আকারে, ভাষণ আকারে বা খুতবা আকারে। অর্থাৎ এটা হচ্ছে কিসের ভিত্তিতে? একটা ভাষণের মতো আসছে। সূরা আলে ইমরানটাকে 4টা ভাষণে ভাগ করা হয়েছে, 4টা স্পিচ, 4টা বক্তৃতা আকারে কোরআনে সূরা আলে ইমরানটা আসছে। 4টার ভিতরে প্রথম রুকু থেকে, প্রথম আয়াত থেকে শুরু করে চতুর্থ রুকুর দ্বিতীয় আয়াত পর্যন্ত এই একটা ভাষণ। এরপরে আরও 2-3টা ভাষণ আছে, আমি সেটা ব্যাখ্যা করতে গিয়ে টাইম লস করবো না। আমার কথাটা এই জায়গা থেকে আসছে বিধায় আমি এটার মধ্যে সীমাবদ্ধ রাখবো। এরপরে আর একটা হচ্ছে যে নাজরাতের থেকে যখন খ্রিস্টান একটা মিশনারি দল আসছে, ওই দলকে তাদের বিভিন্ন প্রশ্ন উত্তরকে দেওয়ার জন্য আল্লাহ আমি এই তৃতীয় রুকুর, এই চতুর্থ রুকুর দ্বিতীয় অংশ থেকে নিয়ে 3 নম্বর আয়াত থেকে নিয়ে একটা অংশ নাজিল করছেন। এরপরে উহুদ যুদ্ধ এবং উহুদ যুদ্ধের পরবর্তী সময়ে কিছু আয়াত নাজিল করছেন। এইভাবে 4টা ভাষণে কোরআনটা নাজিল হয়েছে সূরা আলে ইমরান। আর আমি যে অংশটা আপনাদের সামনে উপস্থাপন করছি, এটা হচ্ছে প্রথম ভাষণ। এটা হচ্ছে কি ফার্স্ট স্পিচ, এটা হচ্ছে প্রথম ভাষণ, প্রথম কথা যেটা আসছে। সে সময়টুকু হচ্ছে কখন? বদর যুদ্ধের পরবর্তী সময়, বদর যুদ্ধের পরবর্তী সময়। এই কারণে বদর যুদ্ধ সম্পর্কে আমাদের কিছুটা আইডিয়া থাকা উচিত, তাহলে আমরা সেই প্রেক্ষাপটে, সেই অবস্থাটা, মদিনার সে তখনকার অবস্থাটা কী ছিল। যেহেতু এটা বদর যুদ্ধের পরে আসছে, তার মানে এটা মাদানী সূরা। তখন একটা ছোট্ট ইসলামিক রাষ্ট্র মাত্র সবেমাত্র জন্মগ্রহণ করলো মদিনায়, এবং এটা জন্মগ্রহণ করার 2য় বছরের মাথায় এটা একটা কি যুদ্ধে বেজে গেল। কার সাথে যুদ্ধ লাগলো? গোটা আরব এর সাথে। ছোট্ট একটা শহর মদিনা, তখন কি এটা রাষ্ট্র? এটা কি একটা শহর, একটা ছোট্ট একটা জনপদ। এই জনপদটা চ্যালেঞ্জ করে বসলো গোটা আরব জাতিকে। এই জনপদটা কী করলো? চ্যালেঞ্জ করে বসছে গোটা আরব জাতিকে, গোটা আরব উপমহাদেশের সমস্ত জাতিকে এটা চ্যালেঞ্জ করে বসছে। এবং এদেরকে ধুলায় মিশিয়ে দেওয়ার জন্যই সমস্ত আরব একসাথে হয়ে এটার উপর আক্রমণ চালিয়েছে। তো অনেকেই মনে করছে এই মাত্র সামান্য এটাকে শেষ করার জন্য আর কজনের দরকার। এই কারণে এই উপস্থিত যারা আছে তোমরা যথেষ্ট, যদি লাগে আমরা আসবো। মানে মানসিক সমর্থন ছিল গোটা আরবের, মানসিক সমর্থন ছিল গোটা আরবের, কিন্তু শারীরিকভাবে উপস্থিতি ছিল কার? মক্কা। শারীরিকভাবে উপস্থিতি ছিল মক্কা এবং তার আশেপাশে 2-3টা বছর সম্মিলিতভাবে এই ছোট্ট মাত্র জন্ম নেওয়া নতুন একটা জনপদ, যেটা ইসলামের উপর নিজেদেরকে চলার জন্য এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার যে পরিকল্পনা তার হাতে নিয়ে মাত্র শুরু করলো, সেটাকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য বদরের প্রান্তরে উপস্থিত হলো। কার সাথে? কার? মাত্র 313 জনের সাথে 1000। 313 জন, কোনো অস্ত্র নাই। সেই খাজুরের ঢাল দিয়ে আল্লাহ রাসূল পাঠাইলেন যে এটাই তোমার জন্য অস্ত্র। এর থেকে আমি তো আন্দাজ করা দরকার যে তলোয়ার দেওয়া সম্ভব হয় না প্রতিজনের হাতে। খাজুরের ঢাল দিয়ে পাঠালেন, কোনো অস্ত্র নাই, কোনো যুদ্ধ সামগ্রী, তেমন কোনো পরিকল্পনাই নেই হিসাব অনুযায়ী। একমাত্র কী ছিল? ইমান। একমাত্র কী ছিল? ইমান। একমাত্র ইমানের উপর বলিয়ান হয়ে তারা এইমাত্র সেখানে বিজয় অর্জন করে নিয়ে আসলো। যখনই তাদের বিজয় হয়ে গেল, আয়াতগুলো আসতে পরে, এই কারণে বলতেছি, বিজয়ী হওয়ার পরেই সবাই আত্মর্য, সবাই চিন্তা করলো যান এটা তো একটা নতুন শক্তি হিসেবে আবির্ভূত হলো। তখন মানে যেমন ভীমরুল আছে না, ভীমরুল তো চেনেন, কখন এসে বললা কয়েক ভীমরুলের যে চাক বসে, ওখানে যদি আপনি একটা ঢিল মারেন কী অবস্থা দাঁড়াবে?
ভেমরুলের চাকে যদি একটা ঢিল মারেন কী অবস্থা দেখাবে, ভেমরুল সব ভেঙে আপনাদের চারিদিক থেকে আক্রমণ করবে। এই বদরের যুদ্ধটা হচ্ছে যেমন এরকম হয়ে দাঁড়াচ্ছে। যখন বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করলো, যেন ভেমরুলে তাকে তারা একটা ঢিল মারি দিল, তখন সমস্ত আরব উপজাতি একসাথে হয়ে তারা চিন্তা করেছে এই অসম্ভব, সুতরাং এটাকে ধ্বংস করতেই হবে, এটাকে শেষ করে দিতে হবে। সমস্ত আরব জাতি একসাথে হয়ে তখন তার এই মদিনার প্রতি তাদের একটা দৃষ্টি, তাদের কুদৃষ্টি হলো, তাই এটাকে ধ্বংস করে দিল। এই পরিস্থিতির মাঝখানে এই সূরাটা এই অংশটুকু নাজিল হয়েছে। কথা বুঝতে পারছি আপনাদের? তাহলে আপনাদের সামনে উপস্থিত থাকলো যে আমি যে আয়াতগুলো আল্লাহ যে সময় পাঠিয়েছেন, সে সময়ের পরিস্থিতি ছিল এরকম যে মাত্র একটা যুদ্ধে বিজয় লাভ করে গোটা আরব জাতিসহ গোটা বিশ্বকে, তখনকার বিশ্বকে চ্যালেঞ্জ দিয়ে দিল যে এই যে একটা নতুন উত্থিত শক্তি, তারা কি আল্লাহর দিনের কথা বলে, আল্লাহ একাত্মবাদের কথা বলে, তাহলে আল্লাহর দিনের আল্লাহ দিন কায়েম করার জন্য প্রচেষ্টা চালায়। এই শক্তিটা এখন একটা পুরা আরব ভূখণ্ডকে একটা চ্যালেঞ্জ হিসাবে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে সূরার এই অংশ প্রথম থেকে এই অংশে, এটা প্রায় শেষের অংশ, আমি ভাষণের শেষ অংশটুকু আপনাদের সামনে উপস্থাপন করছি। এরপরও আরও আছে, সেদিকে আমি এখন যাইনি। যদি সম্ভব হয় সময় গুলায়, তাহলে হয়তো আমি সামনে আগাবো, নতুন যতটুকু পড়ছি ততটুকু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো। এই আয়াতটুকুর ভিতরে এখানে বেশ কিছু দিক আছে, যেটুকু আমি পড়ছি এটুকুর ভিতরে ইহুদিদের ব্যাপারে কথা আসছে, খ্রিস্টানদের ব্যাপারে কথা আসছে, মুসলমানদের ব্যাপারে কথা আসছে, এবং সবচেয়ে যে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা আসছে সেটা হচ্ছে পরকাল। এই কথাটুকুর ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কথাটুকু আসছে, পরকালের বিষয়টাকে এখানে আমি যে আয়াতটুকু আপনাদের সামনে ব্যবহার করছি, সেখানে পরকালকে খুব গুরুত্ব দেওয়া হবে। আমাদের বুঝতে হবে যে মুসলমানদের যুদ্ধ পরবর্তী যে চিন্তা চেতনা, যুদ্ধ পরবর্তী যে এটা প্লাস মাইনাস হিসাব নিকাশ করা, সেখানেও পরকাল কতখানি গুরুত্বপূর্ণ। আসুন আমরা সরাসরি সে কোরআন থেকে জানার চেষ্টা করি আল্লাহ এখানে কী বলতে চাইছেন। ইনশাআল্লাহ আমরা শাব্দিক অর্থের দিকে যাই। ইন্না মানে নিশ্চয়, ইন্না শব্দ হচ্ছে নিশ্চয়, চার্ত, যেটা আমরা এখানে আমরা শব্দ বলি চার্ত। আল্লাযীনা যারা ইয়াকফুরুনা, তারা কুফরি করেছে, অর্থাৎ অস্বীকার করেছে, যারা অস্বীকার করেছে, ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতসমূহকে, আয়াতুল্লাহ মানে আল্লাহর আয়াতসমূহকে যারা অস্বীকার করেছে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, ওয়া ইয়াকতুলুনা কতল করেছে, তারা হত্যা করেছে, মেরে ফেলেছে, ইয়াকতুলুনান নাবিয়্যিনা, নবীদেরকে হত্যা করেছে, বিগাইরিল হক, হকের বাইরে, মানে বিনা হকে, বিনা কারণে, বিনা কারণে যারা নবীদেরকে হত্যা করেছে। কোন জাতি? ইহুদিরা। ইহুদিরাই একমাত্র জাতি যারা তাই না বুঝা, জানে, বুঝে সমস্ত কিছু শিহির হয়েছে যে এটা আল্লাহর নবী, তারপর তার নবী। তাহলে এমন এক জাতি বিগাইরে হক, এবং সত্যের বাদে, অর্থাৎ বিনা কারণে তারা নবীদেরকে হত্যা করেছে। আল্লাযীনা ইয়া'মুরুনা বিগাইরি হক, আল্লাযীনা ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, ওয়া ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। আর কাদেরকে হত্যা করেছে? যেমন এটা হচ্ছে যে ওয়া ইয়াকতুলুনা, এবং তারা হত্যা করে, আল্লাযীনা যারা ইয়া'মুরুনা আদেশ করে, হুকুম দেয় বা ডাকে দাওয়াত দেয়, বিল কিসত সততা, সত্যের, ন্যায়ের, সত্য এবং ন্যায়ের দাওয়াতি কাজ করে। সত্য এবং ন্যায়ের কি? বিল কিসত। কিসত মানে হলো যে এটা সত্য। যেমন আমরা এটা পড়ে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, যে আদল, কিসত, এই সমস্ত আয়াতগুলি একই শব্দেরই প্রতিশব্দ। যারা সত্য এবং ন্যায়ের দাওয়াত দেয়, ন্যায়ের আদেশের কথা বলে, এদেরকে তারা কী করে? হত্যা করে। আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসত মিনান নাস, মানুষের মধ্যে হচ্ছে, এটা নবী নয়, নবীদেরকে তো হত্যা করে। আর মানুষের ভিতর থেকেও যারা সত্যের দাওয়াত মানুষের সামনে উপস্থাপন করে, হকের দাওয়াত মানুষকে দিতে যায়, হক কথা বলে, তাদেরকেও হত্যা করে। মিনান নাস, মানুষের মধ্যে থেকে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ বলতেছেন ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দাও, বিআযাবিন আলীম, কঠিন আযাবে। তো কঠিন আযাবে কি সুসংবাদ হয়? আযাবে কি হয়? সুসংবাদ হয়। এটা তো দুঃসংবাদ, কিন্তু আল্লাহ বলতেছেন তাদেরকে কঠিন আযাবে সুসংবাদ দাও। যেমন মায়ে বলতেছে বাচ্চারে, আচ্ছা আমার সাথে তো ফাইজলামি কইরা গেলি, তো বাবা আসে ভালো করে একটা মজার পিটুনি দিবে। এটা কি মজার হয়? এটা কি ভাই মজার হয় নাকি? কিন্তু ওই মজার পিটুনি, তার মানে এটা হচ্ছে আযাবটাকে আরও স্ট্রংলি বোঝানোর জন্য, তাদের আযাবটাকে আরও কি স্ট্রংলি বোঝানোর জন্য আল্লাহ একটা যেমন একটা মস্কারির কথা বলবেন, মস্কারি করে বলেছিলেন
যে তাদেরকে কঠিন আযাবে সুসংবাদ দাও। প্রবাসী মানে বাশীর মানে সুসংবাদ দাও। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের কঠিন আযাবে সুসংবাদ দাও। উলাইকা আল্লাযীনা হাবিতাত আমালুহুম, উলাইকা আল্লাযীনা, ওরাই হাবিতাত, ধ্বংস হয়ে গেছে, আমালুহুম, তাদের আমলসমূহ, তাদের সমস্ত আমল আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। লাহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে আখিরাতে। তারা যে নামাজ রোজা করছে, তারা যে আমল জাকাত দিছে, তারা যত ধরনের ভালো আমল করছে সব আল্লাহ ধ্বংস করে দিয়েছে, দুনিয়াতেও আখিরাতে। ওয়ামা লাহুম মিন নাসিরিন, আর ওয়ামা হবে না লাহুম তাদের জন্য মিন নাসিরিন, কোনো সাহায্যকারী, তাদের কোনো সাহায্যকারী হবে না। তাদেরকে সেদিন সুপারিশকারী কেউ থাকবে না, সেদিন তাদের জন্য কোনো সুপারিশকারী হবে না, কোনো সাহায্যকারী হবে না। আলম তারা ইলাল্লাযীনা, আলম তারা, আপনি কি দেখেননি, তুমি কি দেখোনি, ইলাল্লাযীনা, ওদের প্রতি যারা উতু নসীবাম মিনাল কিতাব, তাদেরকে কিতাবের কিছু জ্ঞান দেওয়া হয়েছে। উতু মানে দান করেছে, নসীবাম মানে একটা অংশ, মিনাল কিতাব, কিতাবের একটা অংশ, সামান্য জ্ঞান তাদেরকে দান করা হয়েছিল। উতু নসীবাম মিনাল কিতাব ইয়াদউনা ইলাল কিতাব, যখন তাদেরকে ডাকা হয়, ইয়াদউনা দাওয়াত দেওয়া হয়, ইলাল কিতাব, আল্লাহর কিতাবের দিকে যখন তাদেরকে দেওয়া হয়, লিয়াহকুমু বাইনাহুম, তাদের মধ্যকার ফায়সালা করার জন্য। যখন বলা হয় যে ভাই আসেন কোরআনের আইন কায়েম করি, কোরআনের মাধ্যমে আমাদের ভিতরকার ফায়সালা সমস্যার সমাধান করি, আসুন কোরআনকে আমরা ধরে নেই, কোরআনকে আমাদের সংবিধান বানিয়ে নেই, কোরআনের মাধ্যমে বা আল্লাহর কিতাবের মাধ্যমে আমরা ফায়সালা করি, তখন তারা কী করে, ইয়াহকুমু বাইনাহুম সুম্মা ইয়াতাওয়াল্লা, সুম্মা অতঃপর ইয়াতাওয়াল্লা, তারা মুখ ফিরিয়ে নেয়। তারা কী করে, মুখ ফিরিয়ে নেয়। ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম, তাদের মধ্যে একটা অংশ, সবাই না, তাদের ভিতরে ফারিকুম মানে একটা অংশ, মিনহুম তাদের মধ্যে একটা অংশ কী করে মুখ ফিরাইয়া নেয়। ফারিকুম মিনহুম ওয়া হুম মুঈদুন, আর তারাই হচ্ছে যে সীমা লঙ্ঘনকারী, ফিরে যাওয়ার লোক, তারাই হচ্ছে ওরাই, তারা ফিরে যাবে, এরা মুঈদুন, এরা মুখ ফিরাইয়া চলে যাবে। অর্থাৎ যখনই আল্লাহর কিতাবের দিকে মানুষকে আহ্বান করা হয় যে আসুন আল্লাহর কিতাবের মাধ্যমে আমাদের সমস্ত ফায়সালা আমরা সিদ্ধান্ত নেই, ফায়সালা আমরা করি, তখন তাদের ভিতরে যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, অর্থাৎ আলেম সমাজ, অর্থাৎ এটা যদিও কথাটা ছিল মূলত ইহুদি এবং খ্রিস্টান নাসারাদের উপর, যেরকম করে জিকে বাড়ি দিয়ে বউকে শেখানো হয়, ঠিক এমনি আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং নাসারাদেরকে উদাহরণ দিয়ে আপনাকে আমাকে শেখানো হচ্ছে না, তোমরাও যদি এ ধরনের আচরণ করো তোমাদের জন্য এই পরিস্থিতি দাঁড়াবে। তো তাহলে আমরা যারা বা আমাদের মধ্যে যাদেরকে কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে, উতু নসীবাম মিনাল কিতাব, কিতাবের কিছু জ্ঞান তাদেরকে দেওয়া হয়েছিল এবং তাদেরকে বলা হয়েছিল যে আসো যে আমরা এই কিতাবের মাধ্যমে নিজেদের ভিতরকার ফায়সালাগুলো করি, আমাদের ভিতরে যে সমস্ত সমস্যাগুলো আছে সমস্যার সমাধান আমরা কিতাব থেকে করি, তখন তাদের মধ্যকার একটা গ্রুপ, একটা দল মুখ ঘুরাইয়া অন্যদিকে চলে যায় এবং এরা মুখ ঘুরাই নিয়ে দলের লোকের গায়িকা মুঈদুন। এরপরে বলা হচ্ছে যে যালিকা বিআন্নাহুম, এটা এই জন্য হইতে পারছে, আল্লাহ বলতেছেন যে এই কাজটা এটাই যে যাইতে পারছে, এটা এই জন্য হইতে পারছে যে যালিকা বিআন্নাহুম ক্বালু, তারা মনে করে, তারা বলে লান তামাসসান্নান নার, নার মানে দুজক, তামাসসান্না মানে স্পর্শ করবে, লান তামাসসান্নান নার, দুজকের আগুন আমাদেরকে স্পর্শ করবে না। আমরা মুসলমান, আমরা কি জাহান্নামে যাবো? আমরা কি জাহান্নামে যাবো? আমি কি মুসলমান না? আমি কি মুসলমান না? আমি কি জাহান্নামে যাবো? মানে জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে, লান তামাসসান্না, তাদেরকে স্পর্শই করবে, ছুঁবে না। তামাসসান্নান নার, দুজকের আগুন তাদেরকে ছুঁবে না, ইল্লা আইয়ামিন মা'দুদা, যদিও কোনো কারণে আমাকে দুজকে যেতেই হয়, এছাড়া আর কয়দিন, আইয়ামে মাহদুদা, কয়েকটা দিন মাত্র, কত দুই একদিন। আমি যে সামান্য একটু বলতে দুনিয়াতে করে বেড়াইছি, এই জন্য একটু আমাদের ধাক্কা ধাক্কা দিয়া আবার আমার থেকে জান্নাতে দিয়ে দিই, যদি আমাকে যাইতেই হয় তো দুই একদিন জন্য। এটা আমাদের এখনকার সমাজের অধিকাংশ মুসলমানদের মনে চিন্তা চেতনা এটাই যে একদিন না একদিন তো জান্নাতে যাবো, কলমা যখন পড়ছি একদিন না একদিন তো জান্নাতে যাবো। আরে ভাই মুনাফিক যে হেও তো কলমা পড়ছি, আর তাকে তো বলা হয়েছে বিদ্যার্থীর আসফালিন মিনান নার, জাহান্নামের সর্বপ্রথম শুরু হবে তারে দিয়া। তো হে কি বলে নেই, এই জন্য একটা আয়াতকে, একটা হাদিসকে উপস্থাপন করা হয়, বলা হয় আল্লাহ রাসূল বলেছেন কলা মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এটা হাদিস, বাস্তব কথা, এটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। কাম জান্নাত লা ইলাহা ইল্লাল্লাহ বলছে জান্নাতে যাবে, তো যাই তো মুনাফিক হতো লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার ভিতরে এটা হক আদায় করতে হবে,
এই বলার মধ্যে কী করতে হবে? হক আদায় করতে হবে। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তা আপনি আর কারোকে এটার সাথে শরীক করতে পারবেন না। আপনার যাবতীয় সমস্ত কাজের ভিতরে এটা প্রমাণ করতে হবে, তখনই আপনার বলাটা সহি হবে। তো এক মোনাফেক, সেও তো আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে জামাতে নামাজ পড়তে হবে, প্রথম কাতারে নামাজ পড়তে হবে। সে তো প্রকাশ্য মোনাফেক, সে তো রাসূলের পিছনে প্রথম কাতারে জামাতে নামাজ পড়তে হবে। এবং সে আল্লাহ নিজে বলতেছেন যে ফিদ্দারকে আসফাল মিনান নার, জাহান্নামের সর্বশেষ স্তরটা হচ্ছে মুনাফিকদের। তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, তাদেরকে আগে ফালানো হবে, তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তাহলে সেও তো কথা বলছে। সেই জন্য আমাদের খুশি হয়ে যেতে হবে ভাই, নান তামাসান নার, যে আমাদেরকে বলতে একদিন স্পর্শ করবে না, ইল্লা ইয়ামান মা'দুদা, যদি হয়ও তাহলে দুই একদিন হয়তো আমাদেরকে মাঝে হয়তো যাবে আমাদের। এই জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই চিন্তা চেতনা থেকে দেখেন আল্লাহ নিজে বলে দিতেছেন, ইল্লা আইয়ামান মা'দুদা ওয়া গাররাহুম ফি দীনিহিম ওয়া গাররা, তারা এই ধোঁকার মধ্যে পড়ে আছে। ফি দীনিহিম, তারা নিজেদের বানানো হয়েছে দিনের ভিতরে, তারা নিজেরা এটা নিজেদের ভিতরকে তারা বানাই নিয়েছে। যে আগে পরে আমরা তো, এটা ছিল ইহুদিদের মূলত, কারণ তাদের বংশে সব রসুল, সব নবী তাদের বংশে আসছে। তারা মনে করছে তারা সর্বোত্তম জাতি, যেমন আমরা এখন মনে করি আমরা সর্বোত্তম জাতি, মনে করি না আমরা তো সর্বোত্তম জাতি। কিন্তু যদি আমি হক আদায় না করি, তাদেরকে আমি সর্বোত্তম জাতি থাকি না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, বলা হয়েছে যে তোমরা সর্বোত্তম জাতি, কথা ঠিকই আছে, কিন্তু কি করলে বলে উখরিজাত লিন-নাস, মানুষের জন্য বেরিয়ে যাও। উখরিজা মানে বেরিয়ে যাও, লিন-নাস মানুষের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাইয়া রাখো। যখন তোমরা এই কাজ করবা তখন তোমরা কুনতুম খায়রা উম্মাত, তখন তোমরা উন্নতি থাকতে হইবে। যখন তোমরা করছিলা তখন সারা দুনিয়াতে তোমরা শ্রেষ্ঠ জাতিও ছিল। এটা কাজ ছাড়িয়ে দিছো, এখন তুমি নিচে নেমে গেছো। ওই কাজ করলে পরে খাইলে মন না। ইহুদি নাসারদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল ইসলাম আসার আগে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, ইহুদিদেরকেও এই দায়িত্বটা দেওয়া হয়েছিল। তারাও তখন শ্রেষ্ঠ জাতি ছিল, তারা মানুষকে আল্লাহর গজব থেকে রক্ষা করার জন্য, জান্নাতে নেওয়ার জন্য তাদের উপর দায়িত্ব ছিল। যে দায়িত্বটা এখন উম্মতে মুহাম্মদের উপরে আছে, এই কাজটা তাদের উপরে ছিল। কথাটা বুঝতে পারছি তো? এই কারণেই তারা এসবে নিজেদের ভিতরে একটা দিন বানিয়ে দিয়েছে যে আমরা তো আল্লাহর প্রিয় পাত্র, সুতরাং আমাদেরকে তো জাহান্নাম যাইতে হবে না। যদি যাইতেও হয় হয়তো দুই একদিনের জন্য হয়তো আমাদেরকে যেতে হবে। আর এই বড়রা এই ধোকার ভিতরে তারা পড়ে আছে। আল্লাহ নিজেই বলতেছে যে গররাহুম, তাদের এই ধোকার ভিতরে, ফি দীনিহিম, তাদের নিজেদের দিন বানানো যে চিন্তা চেতনা, এটা এই দিনের ভিতরে, মা কানু ইফতারুন, যেটা তারা নিজেরাই রচনা করছে। এটা জবুরে, তাওরাতে, ইনজিলে, কোরআনে কোথাও লেখা নাই। এরা নিজেরা এটা নিজেদের আইডিয়া দিয়ে বানাই নিছে, বানাই ওটার ভিতরে ওই ঘুরে মধ্যেই পড়ে আছে। আর মনে করতেছে মুসলমানরা তো হয়েছি, একদিন জানাতে যাবো। কিন্তু এখানে যে বিষয়গুলো, যে উপস্থাপনগুলো করা হয়েছে, সেই বিষয় এবং সেই উপস্থাপনের প্রতি তার কোনো খারাপ নেই, তার কোনো এই নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাটুকুতে ভালোভাবে শিক্ষা নেওয়া আমাদের উচিত। এরপরে আমি যে কথাটুকু আপনাদের সামনে করছি, কাহিনী গ্রেফতার নিয়ে কাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি, আমি যে বলছিলাম পরকালের বিষয়টা, এই এখন এই আয়াতটা সেটা আসতেছে। কাইফা মানে কাইফা, অতঃপর কীরকম হবে? তোমরা তো এরকম চিন্তা ভাবনা করে আসতেছো, দুনিয়ার বুকে তুমি চিন্তা করতেছো আমি তো একদিন জান্নাতে যাবো, আমি কি আর জাহান্নামে থাকুন নাকি? আমি কালামা করছি না, আমি কি মুসলমান না? বা খ্রিস্টানরাও তাদের চিন্তা চেতনা, ইহুদিরাও তাদের চিন্তা চেতনা এটার উপরে বসে আছে। আমরা বললাম আল্লাহ শ্রেষ্ঠ জাতিদের একটা, আমাদের কি আল্লাহ জাহান্নামে দিব? এই ধরনের চিন্তা চেতনা নিয়ে তোমাদের একটা নিজস্ব একটা দিন তোমরা রচনা করে নিয়েছো। তোমরা ওই চিন্তা চেতনা, ওই ঘোরের মধ্যে পড়ে আছো। তা কাইফা, অতঃপর কী হবে? আল্লাহ নিজে বললেন, আল্লাহ মানে বলতেছে কী হবে, কথাটা স্ট্রাইট তো হবে। কাইফা ইযা জামা'নাহুম, কী হবে যখন তোমাদের সবাইকে আমি জমা করবো, সবাইকে আমি এক জায়গায় নিয়ে আসবো। কাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি, ওই দিন যেই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই, অবশ্যই তোমাদের সবাইকে আমি এক জায়গায় একখানে নিয়ে আসবো। লা রাইবা ফীহি ইয়াউমিন ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া উফিয়াত, এবং আমি তখন তাদেরকে পুরস্কার দেবো। কুল্লু নাফসিন, সমস্ত নফসকে, সমস্ত ব্যক্তিকে, মা কাসাবাত, সেটা যে অর্জন করছে, যে যেটা অর্জন করছে সেটা তাকে আমি সেদিন পুরস্কৃত করবো। সেটা তার কাজের রেজাল্ট আমি দিয়ে দেবো। তার কাজে কী দেবো? রেজাল্ট আমি দেব। فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون, এবং তাদের কারোর প্রতি আমি কোনো জুলুম করবো না, তাদের কারোর প্রতি
কোনো জুলুম করবো না। এই যে পরকালীন এই বিষয়টা আর দুনিয়ার এই চিন্তা চেতনাটা, আমি চিন্তা ভাবনা করার চেষ্টা করছি যে আমাদের বর্তমান সমাজে যে অধিকাংশ মানুষ এই একটা ঘোরের মধ্যে আসে, এই ধরনের একটা চিন্তা চেতনার মধ্যে আমরা বসবাস করি। আল্লাহ এই কথাটা দিয়ে আমার চিন্তা চেতনায় আঘাত দিয়ে বসলেন যে কাই পেয়ে যায় মায়না হন দিয়ে আমি লড়াই পাখি, যে ওই দিন কী হবে? তোমরা তো তোমাদের চিন্তা নিজেদের একটা দিন বানাই নিছো, ওই ঘরের ভিতরে তোমরা তোমাদের জিন্দগিটা পাস করে দিচ্ছ, মগর ওই দিন কী হবে? কাই পেয়ে যায় মায়না হন দিয়ে আমি লড়াই পাখি ফিয়াত করে মা কাছে তোমরা ইসলাম, যেদিন আমি তোমাদেরকে তোমাদের পাওনা, তোমাদের হক, তোমরা যে কাম করছো এই কামের উপহার, সে কামের পুরস্কার, সে কামের শাস্তি যেটাই হয় সেটা আমি দিব, সেদিন কী হবে? কাইফা প্রশ্ন করলাম আমি। তো আজকের এই আলোচনায় যতটুকু আমি প্রথম আপনাদের সামনে ব্যবহার করেছি, এটার অর্থে এটা হলো শাব্দিক ব্যাখ্যাগত অর্থ। মূল অর্থের দিকে যদি আমরা যাই, আর এটা যদি প্রতিটা কথার ব্যাখ্যা করতে যাই, যেমন প্রথম দিকে যে কথাটা আসছে যে যারা আল্লাহ কি ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহর আয়াতকে অস্বীকার করে, তারপর তো বলি কি এটা কুফরি, আমরা এটাকে সহজভাবে নিজে তারা কুফরি করে। কিন্তু আসলে আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহর উপর ইমান আনে এমন অনেক লোক আল্লাহর আয়াতকে অস্বীকার করে। দেখবেন আপনার সমাজের ভিতরে একটু কাজ দিয়ে দেখেন, একটু বাড়িয়ে দেখেন, এখন তো ফেসবুকে যোগ আসছে, বিভিন্ন লোকের চিন্তা চেতনার ভিতরে একটু হাতে হুতে আসে দেখেন, তো অনেকের ভিতরে আপনি এটা পাবেন যে ভাই 1400 বছর আগে কোরআন এটা কি এখন চলে? এখনকার যুগে এই কোরআন দিয়ে কি এই সমস্যার সমাধান হওয়া সম্ভব? এই ধরনের চিন্তা চেতনার মানুষ আপনি অনেক পাবেন। তো এটাকে আল্লাহর আয়াতকে অস্বীকার করা হয় না ভাই? এটাকে আল্লাহর আয়াতকে অস্বীকার করা হয় না? হয় কি না? যেখানে বলা হচ্ছে যে আল্লাহর কাছে কোরআন ছাড়া অন্য কোনো বিষয় কবুল করা হবে না, কোরআন ছাড়া, কোরআন দিন ছাড়া, এই আল্লাহর কাছে মনোনীত দিন ইসলাম, এই ছাড়া অন্য কোনো বিষয় কবুল করা হবে না। আর আপনি যদি এই চিন্তা চেতনা নিজেকে বেঁধে নিন যে এখনকার এই যুগে সেই 1400 বছর কোরআন দিয়ে গিয়ে এখন আগে সমস্যার সমাধান হবে, আমাকে কিছু কিছু বিষয় অন্য বিষয় দিকেও দিতে হবে। আছে কোরআন ঠিক আছে, এটা সমস্যা নাই, এটা তো ধর্ম, এটা ঠিক আছে, এটা সব ঠিক আছে, এটা তো কোনো সমস্যা নাই, আমি তো কোরআনকে অস্বীকার করতেছি না। কিন্তু এই বিষয়গুলোতে মনে হয় এইটা হলে ভালো হয়, এই ধরনের মানসিকতা লোকের যে অভাব আছে আমাদের সমাজে ভাই, তাহলে ওনারা কি এত ভিতরে পড়ে যায় না যেটা আল্লাহ একটা আপনি যখনই কোরআনকে বাদ দিয়ে অন্য একটা বিষয়ের দিকে হাত বাড়াবেন, তখনই কোরআনের ওই বিষয়টাকে আপনি অস্বীকার করবেন। আপনি বললেন যে এখনকার যে সিস্টেম, যে অর্থনীতির যে সিস্টেম, এখন সুদ ছাড়া অর্থনীতি করার চিন্তা করাও তো সম্ভব। আপনি চিন্তা করলেন ভাই এই ইউরোপের বুকে তাহলে ব্যবসা কেমনে করবেন? আপনি যদি এই চিন্তা চেতনা থেকে নিয়ে বসে আপনি ব্যবসা করতে হলে তো আমার এটা বেচতেই হবে, এটা ছাড়া আমার ব্যবসা তো হবেই না। তা আপনি কি ভাই কোরআনে কিছু আয়াতকে অস্বীকার করে বসলেন? এইভাবে যদি আপনি আপনার ব্যক্তিগত জীবনে, আমার ব্যক্তিগত জীবনে ভাই, এখানে ভাই হুজুরগিরি ভাই করতে ব্যস্ত থাকতে হবে, এখানে আইলে এই সমস্ত এগুলো কি শুরু হয়েছে? এই যে কথাগুলো, এগুলো কিন্তু আপনি একটু চিন্তা করবেন প্রত্যেকে। আমি অন্যর দিকে না তাকাই, নিজের দিকে তাকাই যে আমার ভিতরে এই ধরনের মানসিকতা আছে কিনা, আমার ভিতরে কি এই ধরনের কোনো চিন্তা চেতনা আছে কিনা, আমিও কি এগুলির সাথে সম্পৃক্ত কিনা, প্রত্যেকে নিজের দিকে তাকাই, তাহলে আমরা অনেক কিছু নিজেকে সুযোগ নিজের দিকে দেখতে পাই। তাহলে আল্লাহর এই আয়াতকে অস্বীকার কাজের ভিতরে আমরা পড়ে যাই কিনা, আমাকে এই হুঁশিয়ারি হয়ে দিতে হবে, আমাকে চিন্তা চেতনা করে কাজ করতে হবে। আল্লাহর নবীকে হত্যা করার সুযোগ নাই, কারণ আর কোনো নবী আসবে না। তবে আল্লাহর নবী দাবিদার মিথ্যা নবী হত্যা করার সুযোগ হতে থাকতেও পারে, ঠিক কি না? মিথ্যা দাবিদার নবী হত্যা করার সুযোগ হতে থাকতে পারে, কিন্তু আল্লাহর নবী হত্যা করার সুযোগ আর নাই। তাহলে ওটা থেকে আমরা রক্ষা পেলাম। এরপরে যেটা হচ্ছে যে যারা হত্যা করে যে ইয়াকতুলুনা কি ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, মানুষের মধ্যে থেকে যারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, যারা আল্লাহর ওই আয়াতের আমল করে, যে বলা হয় যে কুনতুম খায়রা উম্মাতুন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা বেরিয়ে যাও, আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, আর মানুষকে দাওয়াত দাও, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো। ওই ধরনের লোকগুলোকে যারা ইয়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, মানুষের মধ্যে থেকে যারা ওই কাজটা করে তাদেরকে ধরে ইয়াকতুলুনা হত্যা করে। এই ধরনের অভ্যাস করার লোক তো আমাদের সমাজে কিয়ামত পর্যন্ত থাকবে, থাকবে নাকি না ভাই? থাকবে। যারাই মানুষের ভিতর থেকে উত্থিত হবে এবং মানুষের সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করার জন্য চেষ্টা করবে, তাদেরকে হত্যা করবে।
আমাদের চিন্তা চেতনায় আমরা এর সাথে সম্পৃক্ত কিনা, আমরা এর মধ্যে আছি কিনা, নিজেকে নিজে বিচার করার, অন্যদিকে না থাকে। আমি একবারে কথা বলবো, কোরআন থেকে যদি আপনাকে হেদায়েত পেতে হয়, কোরআন থেকে যদি আপনাকে শিখতে হয়, আপনি কখনোই অন্যের দিকে তাকাবেন না, আপনি নিজের দিকে তাকাবেন না। হেদায়েত যদি নিতে চান, আর যদি কোরআন দিয়ে যদি তর্ক বিতর্ক করতে চান, তাহলে আরেকজনের দিকে তাকাবেন, তাহলে অন্যের দিকে তাকাবেন। কিন্তু কোরআন থেকে যদি হেদায়েত নিতে চান, তাহলে কী করতে হবে? নিজের দিকে তাকাবেন, যে আমার মধ্যে কোনো ভুল হয়ে গেছে কিনা, আমি কি ওই ধরনের লোকদের সহকারী কিনা, যারা মানুষের ভিতর থেকে যারা সৎ এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, ন্যায়ের দাওয়াত দেয়, ওই ধরনের হত্যাকারীর লোকদের ভিতরেও কি আমি একজন কিনা, তাদের পক্ষের মধ্যে বা তাদের দিকে কি আমার মন ঠেলে কিনা, আপনাকেও চিন্তা করতে হবে। তো এই চেতনা থেকে আমরা মুক্তি পাবো না। কেমন পর্যন্ত এ ধরনের হকপন্থী লোক থাকবে, আর কেমন পর্যন্তই এ ধরনের লোক থাকবে যারা অধিকার থাকবে। الذين يقتلون الذين يقتلون الذين يأمرون بالقسط من الناس, মানুষের মধ্যে থেকে যাদেরকে আল্লাহ এসেছে। তাহলে আমাদেরকে আজকের এই জগতে, এই দুনিয়াতে, এই বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে আমি এই আয়াতগুলো আপনাদের জন্য সিলেক্ট করছি, যে আমার কাছে মনে হচ্ছে যেন এই আয়াতগুলো বর্তমান প্রেক্ষাপটের জন্য আলাদা থাকে। এই উপস্থিত প্রেক্ষাপট, বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে আজকে যেদিকে তাকাই দেখেন, সেদিকে আজকে মুসলমানরা হচ্ছে নির্যাতিত, নিষ্পেষিত, তাদের উপরে মারের উপর মার চলতেছে। এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তোমরা বেরিয়ে পড়ো, তোমরা সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে, আর তারা সত্যি হচ্ছে সেই কাজ ছাড়িয়ে দিচ্ছে। ছাড়িয়ে দেওয়ার কারণেই আল্লাহ তাদের উপরে এই মারটা দিচ্ছে, তাদেরকে এই মারটা এই জন্যই দিতেছে। এখন আমার কথা হচ্ছে যে আমি আপনি এই কোরআন থেকে নিজেকে হেদায়েত নিয়ে আসি, নিজের ভিতরে বুঝ নিয়ে আসি, আমি যেন ওদের গ্রুপে না পড়ে যাই, আমি যেন ওদের দলে না পড়ে যাই। এই ফেতনা ফাসাদের যুগ, এখানে বহু ধরনের ফেতনা সৃষ্টি হবে, বহু সুন্দর সুন্দর কথা বলে আপনার কাছে আসবে, আপনার কাছে মনে হবে যে উনির মধ্যে এত সব কথা, এত সুন্দর কথা আর কেউ বলে না। আপনার ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকে, তাহলে আপনাকে সে দুর্বল করে ফেলবে, আপনি তার অনেক কথার মর্ম বুঝবেন না, আপনাকে বিভ্রান্তিতে পড়েও যেতে পারে। কারণ যাকে যেভাবে যেটা দিয়া বিভ্রান্ত করতে হয়, শয়তান সেটাই সেখানে পাঠায়। শয়তান যখন একজন আলেমকে বিভ্রান্ত করার জন্য পাঠায়, তখন আরেক আলেম শয়তানকে পাঠায়, আরেকজন কি জ্ঞানী শয়তানকে পাঠায়। একটা মূর্খরে পাঠাইতে একটা যে ধরনের শয়তান প্রয়োজন, একজন জ্ঞানীকে বিভ্রান্ত করার জন্য ওই ধরনের বড় আরেক শয়তানের প্রয়োজন, ঠিক না ভাই? অর্থাৎ যার জন্য যেটা। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চরিত্র থেকে নিজেদেরকে আমরা রক্ষা করতে পারি। প্রথমত যে কথাগুলো আমরা আলোচনায় আসছি, দ্বিতীয়ত যে কথাগুলো সম্বন্ধে আমাদের কথা ছিল যে আমাদের ভিতরে একটা চিন্তা চেতনা কাজ করতেছে যে আমরা তো মুসলমান, আমরা তো একদিন না একদিন জান্নাতে যাবোই, আমরা তো মুসলমান। তামাসসানুন নার ইল্লা আইয়ামান মা'দুদা, আমাদেরকে দোজখে আগুনে স্পর্শ করবে না। মুসলমানকে আগুনে পড়ে হয় না, আমাদের প্রচলিত কথা আছে না, মুসলমান আগুনে পড়ে না, আগুনে তো হিন্দুরা পড়ে, আগুনে তো মুসলমান পড়ে না, মুসলমানকে কবর দেয়। মুসলমান তো আগুনে পড়ে না, তার হচ্ছে থেকে আগুন লাগালে কি মুসলমান পড়বে না? আগুন লাগালে মুসলমান পড়বে না, কথাটাকে ঘুরে বলা কি মুসলমান আগুনে পড়ে না। আগুন কি লাগলে মুসলমান কি জিন্দা থাকে নাকি? পড়ে না, পড়ে। কিন্তু কথা সেটা না, কথা হচ্ছে যে এই কথাটাকে আমি একটা পুঞ্জি বানাই নিছি, আমি আপনি কী করছি, একটা পুঞ্জি বানিয়ে নিছি নিয়ে আল্লাহ নিজেই বলতেছে অকারবা এই গড়ার ভিতরে, এই ধোকার ভিতরে তারা ঘুরতেছে। মা ইফতারুন, যেটা তারা নিজেরাই রচনা করছে। কোরআনও এটা কোনো পক্ষে কথা বলে নাই, হাদিসও কোনো পক্ষে কথা বলে নাই, আল্লাহ কোনো কিতাবে এটা বলে নাই, যেগুলো বলে নাই, ইঞ্জিলও বলে নাই, কোথাও বলে নাই। মানুষ নিজে নিজে এটা বানাই নিছে, আর এই ঘরের ভিতরে তারা পড়ে আছে। সুতরাং ভাই, আমি কি এই ঘরের মধ্যে আছি, আপনি কি এই ঘরের মধ্যে আছি, আমরা আমাদের দিকে তাকাই দেখি, যদি আমাদের ভিতরে এই চিন্তা চেতনা থাকে, তাহলে আমরা সতর্ক হয়ে যাই। আমরা সতর্ক হয়ে যাই, আমরা জানার চেষ্টা করি কোনভাবে মুক্তি, কীভাবে আমাদের মুক্তি আসতে পারে, আমাদের কীভাবে মুক্তি হবে। আল্লাহ এই যে শেষের কথাটা যেটা বলছে, এটা খুব গুরুত্বপূর্ণ, যে ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি, যে সেই দিনে কী অবস্থা হবে। আজকে তো দুনিয়ার মধ্যে তুমি পার পেয়ে যাইতেছো, তুমি তোমার সত্য ন্যায়ের যারা দাওয়া দিয়ে যাচ্ছে তাদেরকে হত্যা করে যাচ্ছ, নবীদেরকে হত্যা করে যাচ্ছ, আল্লাহ আয়াতকে অস্বীকার করে যাচ্ছ, তোমার মন মতো যা খুশি তা করে যাচ্ছ, যেমন মন চায় তেমন তোমার দিন তুমি বানাই দিছো, আর যেমনি মন চায় এমনি চালিয়ে চলে গেছিস। কিন্তু ফাকাইফা ইযা জামা'নাহুম, সেই দিন কী অবস্থা হবে, সেদিন সেদিন তুমি কারো কাছে কোনো সহযোগিতা পাবে না, কোনো নাসিরিন থাকবে না, তোমার কোনো সহকারী থাকবে না, কিচ্ছু থাকবে না। আজকে আপনি দুনিয়ার মধ্যে যদি কোথাও একটা সমস্যা পড়েন, আপনার মা আছে, যার মা নেই, বাবা আছে, মা না থাকলে ভাই বোনেরা আছে, বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, একটা না একটা কিছু কারো কাছে যাই বলতে পারতেছেন, কারো কাছে যাইতে পারতেছেন, কারো কাছে একটা হেল্প চাইতে পারতেছেন, বা কেউ করতেছে। কিছু না থাকলে সরকার আছে,
তো এখানে ফান্ড আছে, কত কিছু আছে, আপনাকে সহযোগিতা করার অনেক বিষয় আছে, কিন্তু সেদিন কেউ থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। কে থাকবে সাহায্যকারী? সবাই সেদিন পোকাপোকি। আপনার কার কাছে সাহায্য যাবে? আপনার মায়ের কাছে, আপনার মাও মুখোমুখি, আপনার বাবা উনিও মুখোমুখি, উনি ওনার নাফসিকে সবাই আছে। সেদিন সাহায্য চাওয়ার মতো কেউ থাকবে না। কার কাছে যাবে? কেউ থাকবে না। প্রত্যেকেই বলবে কি, আমাকে সাহায্য করো, আমি করো, এই অবস্থা কারো থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতগুলো থেকে সঠিক শিক্ষা অর্জন করা এবং সেগুলো আমল করা, এই দুটা বিষয়ের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমি বর্তমান বিশ্লেষণমূলক কিছু আলোচনা করছি, এই আলোচনায় আমি উপস্থাপন করছি। আমি আপনাদের সামনে দাবি করব যে আপনারা এই আলোচনাটাকে নিজেরা পড়বে, এই কোরআন থেকে এখনকার দিনে যদি কেউ পড়তে চায়, কেউ জানতে চায়, তার জন্য তো খুব সহজ, তার হাতের কাছেই কোরআন আছে, তার এই টেলিফোনের ভিতরে সব আছে। সে যদি ইচ্ছা করে এখান থেকে সব শিখতে পারে, সব জানতে পারে। আপনারা এটা শেখার চেষ্টা করবেন। আর এখন যদি এটার মধ্যে কোনো প্রশ্ন উত্তর থাকে, কোনো বিষয় থাকে, যে বিষয়টা বোঝা দরকার, যে বিষয়টা আরও ভালোভাবে জানা দরকার, কারণ এরপরে আয়াতগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি আলোচনা দীর্ঘ হয়ে যাবে, মানুষ বিরক্ত হবে, এই কারণে সেদিকে আলোচনা নিয়েই নেই। আমি প্রাথমিক অংশটুকু শেষ করছি। যদি সুযোগ হয় এরপরের অংশটুকু আরও গুরুত্বপূর্ণ, যে আমরা যে আয়াতটা পড়ি আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলক, এই আয়াতের পরের অংশই। তারপরে কি আরও দুটো আয়াত দিয়ে এই ভাষণটা শেষ হয়েছে। আমি চিন্তা ভাবনা করছি এটা যদি আমাদের পরে আরেকদিন সুযোগ হয় আমি সেদিন এটা উপস্থাপন করব। আজকে আলোচনা এখানেই ক্লোজ করার চেষ্টা করব। এই ভিতরে শিক্ষণীয় যে বিষয়টা আমরা পাইছি আমরা সেগুলো মনে রাখবার চেষ্টা করবো, এটা ইম্পর্টেন্ট। আর শয়তান অন্য সব কাজে আপনাকে যদি উৎসাহ দিবে, এই কাজে উৎসাহ দিবে সবথেকে কম। আপনাকে খুব তাড়াতাড়ি কেমনি উঠা যায়, কেমনে আপনার বাইরে কোন বিষয় পড়ে আছে সেদিকে আপনার এই বিষয়ে ঠেলে নেওয়া যাওয়া যায়, এই বিষয়ে আপনার থেকে সে বেশি সক্রিয় থাকবে। তো শয়তানের সাথে আল মুজাহিদ মান জাহাদা নাফসাহু, যে মুজাহিদ হচ্ছে ও ব্যক্তি যে নিজের নফসের সাথে জেদ করে কিনা তাআত আল্লাহ, আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে, আল্লাহর কথা শোনার ক্ষেত্রে যে নিজের নফসের সাথে লড়াই করে, সে হচ্ছে যে সত্যিকারী মুজাহিদ। তো আমরা কি সেই নফসের সাথে লড়াই করে আল্লাহর দিনকে বুঝার, আল্লাহ কোরআনকে বুঝার এবং সেই অনুযায়ী আমল করার জন্য আমরা প্রস্তুত কিনা, আমরা একটু চেষ্টা করব। আমি যেটা আপনাদের সামনে উপস্থাপন করছি সেটা একটা প্রাসঙ্গিক, একটা সোজাগত একটা শুরু, কিন্তু আপনাকে নিজেরাই কোরআনটাকে খুলে এই অংশটুকু যদি আজকে নিজেরা আবার খুলে পড়েন, নিজেরা আবার যদি দেখেন, আরও একদিন দেখেন, আরও দুদিন দেখেন, এটা আপনার ভিতরে আমার ভিতরে সাথ হয়ে যাবে। আর যদি আপনার ভিতরে আমার ভিতরে সাথ হয়, এদিকে আমল করাও আমাদের জন্য সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এর থেকে আমল করাতে দিন।